যখন কাফেররা পায়ের চিহ্ন দেখে দেখে নবীকে বের করে ফেলেছে, একেবারে গুহা পর্যন্ত চলে গেছে। এবার নিচের দিকে তাকাইলেই সরকারকে দেখবে। আবু বকর কান্দে আর কয়, রাসূল গো, আয়া পড়ছে আমরা দুইজন। আল্লাহর রাসূল বলে, না না আবু বকর, চিন্তা করো না, চিন্তা করো না, আমরা দুইজন না, খবর আছে। আল্লাহ সংবাদ পাঠাইছে, নিরাপত্তা দিবেন তিনি। আমরা দুইজন নই, আমাদের সাথে আর একজন আছে, তিনি হলেন আল্লাহ। ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে মাইয়াত আর একজনের আছে, আমরা আর একজনের সাথে আছি, তিনি আমাদের মালিক আল্লাহ। এরকম কঠিন পরিস্থিতি যখন পয়গম্বরের উপর দিয়ে চলছে, ওই সময় যে প্রাণীটা তার পাখাটাকে মেলে ধরেছে সে হলো কবুতর। গুহার মুখে ডিম পেড়ে নিজের পাখনাটাকে মেলে দিয়ে গুহার মুখটাকে বন্ধ করার চেষ্টা করতেছে। কাফেরদের নজর যেন হাবিবে কিবরিয়ার উপরে পয়রা না যায়, কাফেররা যেন আল্লাহর দোস্তকে দেখা না ফেলায়। এই যে প্রেম কবুতরের ভেতরে পাওয়া গেছে, এজন্য ফিকহের কিতাবে পর্যন্ত মাসআলা আছে যে কবুতরের বাসা মসজিদে হইলে তোরা ভাঙ্গিস না, ওদের দিলে নবীর মোহাব্বত আছে। কিন্তু এছাড়া যে কোনো প্রাণী বাসা বানাবে, ভেঙ্গে দেওয়ার সুযোগ আছে। এই যে চড়াইয়ে বাসা বানাইতে চায়, সুলাইমান নবী শুনবার লাগছে আর হাসবার লাগছে। সুলাইমান নবী তো আল্লামনাহু মানতিকাত তায়র, সুলাইমানকে তো আল্লাহ তাআলা পাখির ভাষাও শিক্ষা দিয়েছিলেন। পয়গম্বর সুলাইমান নিচের থেকে ডাইকা বলতেছেন, কিরে মিছা কথা কস কে? এই বিয়া করবি ভালো কথা, মিছা কথা কস কে? মিথ্যাচার করস? তুই যে ওই অফার দিলি ওইখানে বাসা বানায় দিবি, এই মিনারা তো বানাইছি আমি, ওখানে তো কোনো ছিদ্রি রাহি নেই, বাসা বানাবি কোন জায়গায়? এ হুদাই হুদাই অফার দিতেছস, এরকম মিথ্যাচার করবি না। পশু যেমন আর এক পশুকে এরকম বলে, কথা বলার সময় মানুষ কথা বলার সময় এরকমটি করে বলে। এ কারণে আল্লাহ তাআলা বলছেন, এই ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর কথা বলার সময় সাবধানতা অবলম্বন করো। এটা একটা নসিহা। যেহেতু আমরা কথোপকথনকারী প্রাণী, আমাদের জবানে ভাষা আছে, আমাদের মুখে কথা আছে, তো আমরা আমাদের কথার অপব্যবহার করব না, এটা আল্লাহর কাছে নিকৃষ্ট। কথা যাদের সুন্দর, তাকওয়া তাদের সুন্দর। কথা যাদের খারাপ, তাকওয়া তাদের খারাপ, ঠিক কি না? কথা যাদের খারাপ, তাকওয়া তাদের খারাপ। এই খারাপ কথোপকথন করতে মানা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন, আল্লাহকে ডরো, সুন্দর কথা বলো, মিষ্টি কথা বলো, ভালো কথা বলো, সাবধান, কড়া কথা ছেড়ে দাও, গালিগালাজ ছেড়ে দাও, বাজে কথা ছেড়ে দাও, মিথ্যা কথা ছেড়ে দাও। লাভ কি? ইউসলিহ লাকুম আমালাকুম। কথা ভালো হইলে কাজ ভালো হয়ে যাবে। এ কারণে সমাজে যদি ভালো কথা হয়, ওয়াজ কি খারাপ কথা না ভালো কথা? সমাজে যখন ওয়াজ নসিহত হয় তো মানুষের আমল ভালো হয়। সমাজে যদি ফিস্ক ফুজুরি ছড়ায় যায় তো মানুষের আমল নষ্ট হয়ে যায়। সমাজে যখন বাজে কথার প্রচলন হয়ে যায়, মানুষের ভিতরে বাজে স্বভাব আইসা যায়। আর সমাজে যদি সুকথার প্রচলন হয়ে যায়, মানুষের স্বভাব সুন্দর হয়ে যায়, খাসলাত ভালো হয়ে যায়। তাহলে এই যে সুকথা, ভালো কথা, এটা তাকওয়া, মুত্তাকি বান্দার একটা গুণ। মুত্তাকির জবান ভালো হবে। আজ থেকে ভালো কথা বলবো, ভালো কথা শুনবো ইনশাআল্লাহ। ছেলের বাড়ি দিনাজপুর, মেয়ের বাড়ি চিটাগাং, দুইজনে বিয়ে হয়ে গেছে কাজী অফিসে। কি দিয়া? রক্তের বন্ধন দিয়া না,
কথা দিয়া। ও কইছে আমি রাজি, ও কয় আমিও রাজি। কাজী কয় মিয়া বিবি রাজি, তো কিয়া করেগা কাজী। বাস এই দুইজনে রাজি হইছে আর বিয়ে হয়ে গেছে, কথার মাধ্যমে বিয়া। হ্যাঁ, আমার বাসার পাশে এক ছেলে এই কালা মার্কা একটা করতে লই আইছে, পাকিস্তান মার্কা, ও অনেক দূরের থেকে আনছে। আমি বললাম ভাতিজা এই কাম কেমনে করলা? কয় মিস কল। তার মানে আঙ্কেল ওই মিস কল একটা ঢুকছিল, গলার আওয়াজ খুব চিকন চিকন, শুনে তো পাগল হয়ে গেছি গা। এবার খালি আলাপ করি কথায় কথায়, তো মুখ দিয়া কইছি দিলের ভিতরে গাইতে গেছে। এবার আমাদের ভেতরে মুহাব্বত পয়দা হয়ে গেছে। এই বেটি বড় চালাক, এ আমারে দেখা করে না, আমি তো এরে দেখতে অস্থির হয়ে গেছি। এবার কয় না, আগে মোবাইলেই বিয়াও, এমনি দেখা দেওয়া না যাইস। পরে শেষে মোটামুটি বিয়া মোবাইলে করেই ফেলাইছে। তারপরেও কাজী অফিসে আসছে, যেদিন আইছে হুজুর ওই দিন এত সুন্দর মেকআপ করে আইছে, আমি তো মনে করছি ওইটাই আসল কালার। দেখা যায় পছন্দ কিছুটা হইল, বিয়ে করলাম, বাইত লয়ে গেলাম, ভালোই রইলাম, খালার বাড়িতে যায় লুকায়া থাকলাম 12টাও দিয়া। কিন্তু যখনই গোসলটা করছে হুজুর, পরে দেখি সারে সর্বনাশ করছি, খালি সর্বনাশ। এইরকম কাম করছি যে তো একটা আস্থা কালামার্কা বিয়ে করছি। এটা এখন কি হইলো? থাক, কথার পাশে পড়ে গেছি, কি আর করার, কয়দিন আর বাঁচুম। আসল কথা হলো কাবিন করছে মোটা, এখন যদি ভেজাল করে তাহলে দিব রে খোটা। বুঝলেন নাই কথাটা? তো মহতারাম হাজিরিন, কথায় তো একটা সম্পর্ক হয়, স্বামী স্ত্রীর বন্ধন, এটা কথা দিয়া হয়, কথা দিয়া, রক্ত দিয়া না। কবুল কবুল, হেই চিটাগাং, ওই দিনাজপুর, অঙ্গ হয়ে গেছে অর্ধাঙ্গিনী, এক ঘরে বসবাস, এবং তাদের ঔরস থেকে তাদের সন্তান বংশ বিস্তার লাভ। কিন্তু আজব সম্পর্ক, 5টা বাচ্চা দিয়েও এ সম্পর্ক টিকান যায় না। যদি মুখের ব্যবহার খালি খারাপ হয়, আর যদি কয় তালাক 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 খালি বলছে, সাথে সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে। 5 সন্তানের প্যাস রশি মশি কিছু ঠিক নাই, ছিঁড়ে মিলে গেছে গা সব, মোগাল্লাজা। কথার সম্পর্ক, সম্পর্কটা ব্লাডের না, সম্পর্কটা মুখের। যে সম্পর্কটা মুখের, ওই সম্পর্কের খুতবার ভেতরে আল্লাহ তাআলা মুখ কন্ট্রোলের আয়াত যেটা কোরআনে নাজিল করছে, আল্লাহর রাসূল বলে বিয়ার খুতবায় এই আয়াতখানে এনে পড়ো। এই কারণে বিবাহের খুতবায় এই আয়াত পড়া হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। আল্লাহ তাআলা বলেন, এই ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর মুখ ঠিক করো, মুখ মুখ মুখ, জবান ঠিক বানাও, কথোপকথন ভালো বানায় নাও। যদি তোমাদের কথা ভালো হয়ে যাবে, তাহলে তোমাদের কাজ ভালো হয়ে যাবে। যদি তোমাদের মুখ ভালো হয়, তাহলে তোমাদের আমল ভালো হয়। ইসলিহ লাকুম আমালাকুম, শুধু কথা ভালো হইলে কাজ ভালো হবে, আমল ভালো হবে তা না। যাদের মুখ ভালো, তাদের আমল নামা আল্লাহ তাআলা ভালো বানায় দিবে। গুনাহ থাকলে, জবান ভালো মানুষদের আমল নামার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবি। সুবহানাল্লাহ বলেন। জবান ভালো হয়ে গেলে আমল নামার গুনাহ মাফ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, খালি একটা গুণটা হলো মুখ ভালো। মুখটা কেউ ভালো বানাবে, মুখে মিথ্যা নাই, মুখে কোনো বাজে আলাপ নাই, মুখে কোনো চাপাবাজি নাই,
মুখে কোনো ধোকার আলাপ নাই, মুখে কোনো চগলখড়ির আলাপ নাই, মিঠা আলাপ আছে, হক আলাপ আছে, আল্লাহর পথে আহ্বানের আলাপ আছে, মুখে বাজে কথা নাই। তাহলে আল্লাহ তাআলা যাদের মুখ ভালো তাদের কাজ ভালো বানায় দিবে। আর আমল নামায় যদি গুনাহ থাকে, বান্দার আমল নামার গুনাহ আসমানের মালিক আল্লাহ মাফ করে দিবি। কিন্তু যদি বাজে কথা শুরু হয়ে যায় তাহলে মোহাব্বত নষ্ট হয়ে যায়। কাউরে যদি বলে ভাই আপনার আমি ভালোবাসি তো মোহাব্বত হয়ে যায়। আর যদি কও শালা দুলাভাই দুলাভাই করলে আবার খাতির হয়, যদি কও শালা খাতির ভাঙ্গে যায়। মুখের কথা শালা গালি হয়ে যায় আর দুলাভাই মালা হয়ে যায়। মানে দুলাভাই তো ডাক দেয় না, লাগে দিন আর একটা বোন দিয়েছে এর কাছে, এরকম একটা অফার মার্কা ডাকতো। লাগে দিন যে সে একটা আর একটা বিয়ে করছে, একটা আত্মীয় হয়েছে, অফারের ডাকতো কাজ মানে হ্যাঁ শালা কি কও কি কও কি লাগবো। আর যদি কয় তার মানে এতে এমন ডাক দিছে নিব, হ্যাঁ দূরে যা, মুখ দিয়া বলছে। এতটুকু আত্মীয়তার ডাকেরও নেক আসর আছে, বদ আসর আছে। এ কারণে কোন সম্পর্কের শুরুতে মিথ্যাচার করতে নাই। তো সুলাইমান নবী বলে কি পাখিটা পাখিকে অফার করতেছে, মানে পুরুষ পাখি মহিলা পাখিকে বলতেছে আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি জান, তোমার জন্য অনেক কিছু আমি করতে পারি, তুমি আমার বিয়ায় রাজি হয়ে যাও। পাখি পাখির বিয়ার অফার দিতেছে আর কি, বিয়ার প্রস্তাব দিতে যায়। পাখি বলতেছে আই চড়ই, মহিলা চড়ই রে কয় আই তুমি যদি আমার লগে বিয়া বসো তাহলে আমি তোমার জন্য কি করব জানো? বাইতুল মাকদাসের মিনারার একেবারে উপরে ওই যে সাদা জায়গাটা যেটা দেখা যায়, ওই জায়গায় আমি তোমার জন্য একটা বাড়ি বানাবো। সুলাইমান নবী শুনতেছে, যিনি মসজিদুল আকসার নির্মাতা, উনি শুনতেছে পাখি পাখির এই অফার দেয়, তুই যদি আমার লগে বিয়া বসাস তাহলে তোরে আমি ওই বাইতুল মাকদাসের মিনারার ভেতরে যে সাদা জায়গাটা আছে যেটা চকচক করে, ওইখানে তোরে একটা বাড়ি বানায় দিব। মসজিদের ভিতরে সব পাখির বাড়ি বানানোর সুযোগ নাই, মসজিদের ভিতরে কারোর বাড়ি বানানো জায়েজ নাই, না ইনসান না কোনো মাখলুক, কোনো পাখির বাসা মসজিদে বানানো জায়েজ নাই, রাখা জায়েজ নাই। কোনো পাখি যদি বানায় তাহলে বাসা ভাঙ্গে দিতে হয়। হ্যাঁ, তবে ফিকহি একটা মাসআলা আছে, মসজিদের ভিতরে যদি কবুতর বাসা বানায় তাহলে ফকিহরা বলে কবুতরের বাসা ভাঙবা না, কারণ ওরা আশেকে রাসূলের কাফেলা, ওদের বাসা ভাঙবা না। কবুতর মসজিদে বাড়ি বানাইলে কবুতরের বাড়ি ভাঙ্গা দেওয়া নিষেধ। মসজিদের মিনারায় যদি কবুতর বাসা বানায় তারায় দেওয়া নিষেধ। যে কোনো পাখি বাসা বানাইলে তারায় দেওয়া যাবে, কিন্তু ফকিহরা বলে কবুতর বাসা বানাইলে তারাইবা না, কারণ ওরা ওই কাফেলার সদস্য। হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মায়ের ভূমি ছেড়ে মদিনায় চলে যায়, নবী যখন গারে সরে আশ্রয় নিছেন, যখন কাফেররা পায়ের চিহ্ন দেখে দেখে নবীকে বের করে ফেলেছে, একেবারে গুহা পর্যন্ত চলে গেছে, এবার নিচের দিকে তাকাইলেই সরকারকে দেখবে। আবু বকর কান্দে আর কয় রাসূল গো, আয়া পড়ছে আমরা দুইজন। আল্লাহর রাসূল বলে না না আবু বকর চিন্তা করো না, চিন্তা করো না, আমরা দুইজন না, খবর আছে
আল্লাহ সংবাদ পাঠাইছে নিরাপত্তা দিবেন তিনি। আমরা দুইজনই, আমাদের সাথে আরেকজন আছে, তিনি হলেন আল্লাহ। ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে মাইয়াত আরেকজনের আছে, আমরা আরেকজনের সাথে আছি, তিনি আমাদের মালিক আল্লাহ। এরকম কঠিন পরিস্থিতি যখন পয়গম্বরের উপর দিয়ে চলছে, ওই সময় যে প্রাণীটা তার পাখাটাকে মেলে ধরেছে সে হলো কবুতর। গুহার মুখে ডিম পেড়ে নিজের পাখনাটাকে মেলে দিয়ে গুহার মুখটাকে বন্ধ করার চেষ্টা করতেছে। কাফেরদের নজর যেন হাবিবে কিবরিয়ার উপরে পয়রা না যায়, কাফেররা যেন আল্লাহর দোস্তকে দেখা না ফেলায়। এই যে প্রেম কবুতরের ভেতরে পাওয়া গেছে, এজন্য ফিকহের কিতাবে পর্যন্ত মাসআলা আছে যে কবুতরের বাসা মসজিদে হইলে তোরা ভাঙ্গিস না, ওদের দিলে নবীর মোহাব্বত আছে। কিন্তু এছাড়া যে কোনো প্রাণী বাসা বানাবে ভেঙ্গে দেওয়ার সুযোগ আছে। এই যে চড়াইয়ে বাসা বানাইতে চায়, সুলাইমান নবী শুনবার লাগছে আর হাসবার লাগছে। সুলাইমান নবী তো আল্লামনাহু মানতিকাত তায়র, সুলাইমানকে তো আল্লাহ তাআলা পাখির ভাষাও শিক্ষা দিয়েছিলেন। পয়গম্বর সুলাইমান নিচের থেকে ডাইকা বলতেছেন, কিরে মিছা কথা আজকে, এই বিয়া করবি ভালো কথা, মিছা কথা আজকে মিথ্যাচার করস, তুই যে ওই অফার দিলি ওইখানে বাসা বানায় দিবি, এই মিনারা তো বানাইছি আমি, ওখানে তো কোনো ছিদ্রি রাহি নেই, বাসা বানাবি কোন জায়গায়? এ হুদাই হুদাই অফার দিতেছস, এরকম মিথ্যাচার করবি না। পশু যেমন আর এক পশুকে এরকম বলে, কথা বলার সময় মানুষ কথা বলার সময় এরকমটি করে বলে। এ কারণে আল্লাহ তাআলা বলছেন, এই ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর কথা বলার সময় সাবধানতা অবলম্বন করো। এটা একটা নসিহা। যেহেতু আমরা কথোপকথনকারী প্রাণী, আমাদের জবানে ভাষা আছে, আমাদের মুখে কথা আছে, তো আমরা আমাদের কথার অপব্যবহার করব না, এটা আল্লাহর কাছে নিকৃষ্ট। কথা যাদের সুন্দর তাকওয়া তাদের সুন্দর, কথা যাদের খারাপ তাকওয়া তাদের খারাপ, ঠিক কি না? কথা যাদের খারাপ তাকওয়া তাদের খারাপ। এই খারাপ কথোপকথন করতে মানা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন, আল্লাহকে ডরো, সুন্দর কথা বলো, মিষ্টি কথা বলো, ভালো কথা বলো, সাবধান কড়া কথা ছেড়ে দাও, গালিগালাজ ছেড়ে দাও, বাজে কথা ছেড়ে দাও, মিথ্যা কথা ছেড়ে দাও। লাভ কি? ইউসলিহ লাকুম আমালাকুম, কথা ভালো হইলে কাজ ভালো হয়ে যাবে। এ কারণে সমাজে যদি ভালো কথা হয়, ওয়াজ কি খারাপ কথা না ভালো কথা? সমাজে যখন ওয়াজ নসিহত হয় তো মানুষের আমল ভালো হয়। সমাজে যদি ফিস্ক ফুজুরি ছড়ায় যায় তো মানুষের আমল নষ্ট হয়ে যায়। সমাজে যখন বাজে কথার প্রচলন হয়ে যায়, মানুষের ভিতরে বাজে স্বভাব আইসা যায়। আর সমাজে যদি সুকথার প্রচলন হয়ে যায়, মানুষের স্বভাব সুন্দর হয়ে যায়, খাসলত ভালো হয়ে যায়। তাহলে এই যে সুকথা ভালো কথা, এটা তাকওয়া মুত্তাকি বান্দার একটা গুণ। মুত্তাকির জবান ভালো হবে। আজ থেকে ভালো কথা বলবো, ভালো কথা শুনবো ইনশাআল্লাহ। এটা হলো 3 কথার 2 নম্বর কথা। ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ। এই আওয়াজ করে কও যুবকরা, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি মিথ্যা বলিব না, গীবত করিব না, চগলখুরি করিব না। মিথ্যা বলবো না ফেসবুকে লিখবা, কই গাইলাম না লেখবাম, গালি দিব না লেখবো, লেখবা। এই বাজে পোস্ট দিবা, আল্লাহ কবুল করো, আমিন বলেন।
চিল্লায় আওয়াজ করে জোরে করে বলেন আমিন, আরো জোরে করে বলেন আমিন। আয়াতের আরেকটি 3 নম্বর নসিহত হলো, আমরা তো মুসলমান তাই না? মুসলমানের একটা কালার আছে, মুসলমানের কালার হলো আল্লাহ আল্লাহর রসুলের ইত্তিবার কালার, অর্থাৎ সুন্নতের কালার। আল্লাহ তাআলা বলছেন আমাদের ভেতরে যদি সুন্নত পাওয়া যায় তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা ফাউজে আযীম দান করবেন। উদাহরণ, বেশি সুন্নত লাগে না, একটা সুন্নত যদি কারোর ভেতরে দায়মি পাওয়া যায় তাও তার লাভ হয়। যেমন আল্লাহর রাসূল মেরাজে গেছেন, মেরাজ থেকে এসে বেলালকে বললেন, বেলাল কি আমল করো যে ফরশের মানুষ আরশে গেলাগা, জান্নাতের ভিতরে তোমার খরমের আওয়াজ, কি কাম করো, কি কাম? বেলাল বলে একটা সুন্নত কাজ জানাই, এটা ছাড়ি না। কি সুন্নত? তাহিয়াতুল ওযু, নামাজ। বেলাল বলে বাওযু থাকি, যখনই ওযু চলে যায় ওযু বানাই, আর যখনই ওযু বানাই তখন 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি বেলাল আদায় করি। এই যে 2 রাকাত সুন্নতের হিফাজত বেলালের ভেতরে দায়মি। আল্লাহর রাসূল বলে তোমার এই সুন্নাতটাকে পছন্দ করে আল্লাহ তোমাকে ওই ফাউজে আযীম দান করেছে যে ফরশের আরশে গেছো গা, জান্নাতের ভেতরে তোমার পায়ের আওয়াজ চলে গেছে গা। ওই কথাটাই আল্লাহ আল্লাহর কালামে বলেন, ওয়া মান ইউতিইল্লাহ, আল্লাহর ইতাআত যারা করবে, ওয়া রাসূলা, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজ ফাওজান আযীমা। মানুষের ভেতরে যাদের ভেতরে সুন্নতের রং পাওয়া যাবে, সুন্নতের কালার পাওয়া যাবে, তাদের ফাউজে আযীম দান করবে কি? জোরে আওয়াজ করে বলেন কি? তাহলে কম আজ কম কিছু সুন্নত দায়মি বানান, টুপিটা দায়মি বানান। বাথরুমে যাবেন, মাথায় টুপিটা থাক না, অসুবিধা কি? খানা খাইতেছেন, মাথায় টুপিটা থাক না, অসুবিধা কি? খালি মসজিদে যাওয়ার সময় পকেটে বাইর করেন, নামাজ পড়ে আবার ঢুকেন, টুপি তো দায়মি সুন্নাত। পাঞ্জাবিটা পরেন না, দাড়িটা একটু রাখেন না। একটা সুন্নত যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে ওই একটা সুন্নতের কারণেও মাগফিরাত আসতে পারে, ফাউজে আযীম আল্লাহ তাআলা দিতে পারে। তাহলে আমাদের জীবনে কিছু সুন্নতকে দায়মি বানাবো ইনশাআল্লাহ, বলেন। ফরজি যার দায়মি নাই, তাই সুন্নত দায়মি হইব কোথা থেকে? ওয়াজ শুনি কিন্তু নামাজ পড়ি না, যার নামাজই নাই তার দায়মি সুন্নত আইব কোথা থেকে? তো ফরজ তো দায়মি আদায় করবই, কিছু দায়মি সুন্নাহ আমলকে নিজেদের জিন্দেগিতে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ, বলেন। কয়টা নসিহত করলাম? সবাই ইস্তিগফার বলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নেতৃস্থানীয় ব্যক্তিরা এখানে উপস্থিত রয়েছেন, ওনাদের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা ওনাদেরকে এই দেশ দশের খেদমত করার সুযোগ দেয়, তৌফিক দেয় ইখলাসের সাথে, বলেন আমিন। নেক হায়াত দেয়, সুস্থ রাখে, ইনসাফের সাথে এলাকার মানুষের খেদমত করতে পারে। আমিন। ভালো করে রাখুন, ভালো করে রাখুন, আমিন। ভালো করে রাখুন, দোয়া করেন ওনাদের জন্য। দোয়া আমি চাইয়া দিলাম। বিশেষভাবে চেয়ারম্যান সাহেবের কাছে আর একটা আমানত হলো, আপনার বন্ধুই তো এই যে মাদ্রাসা করছে, এইদিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মামুন নামে প্রতিষ্ঠান, খেয়াল রাখতেই হবে। আরো যারা আছেন আপনারাও খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ফেলিয়ে না দিও মাওলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও মোদের, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখেরাতের বিচার দিনে পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন মাদ্রাসার মাহফিল, তোমার বান্দারা বসে কিছু কথা শুনেছে, গোলাম কিছু কথা বলেছি, নসিহা গুলো আমল করবে বলে তোমার বান্দারা হাত তুলে তুলে ওয়াদা করেছে। রব্বুল আলামিন ওগো আল্লাহ, ভিক্ষুকের মতো গভীর রাতে দুটি হাত বাড়ায় ধরেছে, জিন্দেগির সব গুনাহের জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাপ চাই। ওরে মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, কার কি হাজাত, কার কি জরুরত তুমি জানো, সবার নেক আশা পূরণ করে দাও। ইয়া আল্লাহ অভাবীর অভাব দূর করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ এ রব্বে কারীম, দূর দারাজ থেকে সফর করে যারা এসেছে কদম কদম নেক দিয়ে ঘরে ফিরায় দাও। আল্লাহ আমরা যারা বসেছি, আল্লাহ আমাদেরকে তুমি তোমার পেয়ারা বান্দা হিসেবে গ্রহণ করে নাও। ওগো আল্লাহ উলামা হযরত যারা, তাদের ইজ্জত বাড়ায়া দাও আল্লাহ। মজলুমদের জিন্দান খানার থেকে মুক্ত করে দাও আল্লাহ। বন্দীদেরকে বন্দিশালা থেকে মুক্তি দাও, মজলুমদেরকে রেহাই দাও। সারা দুনিয়ার মজলুমিনদের উপরে তুমি তোমার রহম পাঠায় দাও আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ যারা হাত তুলেছি, জানি না কার মা নাই কার বাপ নাই, আল্লাহ যাদের পিতামাতা কবর জগতে চলে গেছে, আল্লাহ তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। যাদের পিতামাতা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের রক্ত আমাদের বংশে কোনো বেনামাজি রাখবা না আল্লাহ, বদকার পাঠাইবা না আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের বংশের ভেতরে পাক জবান পাক আমলওয়ালা পাঠায়া দিবা। কিয়ামত পর্যন্ত নেক সিলসিলা আমাদের রক্তে জারি রাখিও আল্লাহ। বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত নসিব করে দাও আল্লাহ। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে, ইয়া আল্লাহ যারা সাথে রয়েছে, যারা ভালোবাসা দিয়েছে, সকলকে আজরে আজিম দান করো আল্লাহ। আমাদের সালাম এই মুহূর্তে পেয়ারা নবীর রওজায় আতখানে পৌঁছায় দাও। যত খায়ের যত কল্যাণ সব আমাদের দান করো। অকল্যাণ আর অমঙ্গল হইতে ধরে ধরে আমাদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। অনেক কিছু বলার, ইয়া আল্লাহ শেষ দাবি দরখাস্ত তোমার কাছে, যেদিন মৃত্যু দিবা সেদিন ইমানি মত দিও, হয়তো নামাজের কাতারে মত দিও, অথবা শাহাদাতের দস্তরখানে মৃত্যু দিও আল্লাহ রব্বুল আলামিন। অথবা জিকির করতে করতে মরণ দিও, অথবা তোমার কোরআন পড়তে পড়তে মরণ দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ডাক দিবা তো নেককার বান্দা বলে ডাক দিয়া কবরে নিও আল্লাহ। اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا
اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا يا كريم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته